আজকেই রান্না করব। তো এই মাছের নাম জানি না, সত্যিকার বলতে আসলে এই মাছের নাম জানি না আমি। দেখতে একটু একটু টাকি মাছের মতো লাগে। তো এই মাছগুলো রান্না করব। অনেক দিন ধরে এনে রেখেছে, রান্না করা হয় না। তো কয়দিন ধরে এমনি রান্না বান্না একটু কমই হচ্ছে। আর ছেলের জন্য 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি, এই মাছ খেতে চাবে না। তো এখন এটা আমি মাছগুলো হলুদ লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর সব কিছু রেডি করে নিয়েছি। তো গরমে প্রথমে এই যে ডাঁটা, আজকে এই ডাঁটা প্রথম খাবো। তো ডাঁটা এনেছি, তো আলু বেগুন ডাঁটা দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি একটু ভেজে নিই। মাছগুলো খেতে খারাপ না, ভালোই, স্বাদটা খারাপ না। নাম জানি না এই মাছের। আজকে রান্না করব উস্তা দিয়ে ডাল আর এই মাছ। আর বেশি কিছু করব না, ফ্রিজে অনেক কিছু রয়েছে, ওগুলো গরম করব। তো ভাবি সবসময় যে ডায়েট করব, কিন্তু আর হয় না। দেখা যায় যে এটা সেটা খেয়েই ফেলি। শুধু বলেই যাচ্ছি যে ডায়েট করব, ওই দিন থেকে ডায়েট করব, এই দিন থেকে ডায়েট করব, আর পারি না। তো এই মাছগুলো ভাজা শেষ। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি জিরা তেজপাতা দিয়েছি। তো এখানে একটা ভুল হলো। তো আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ভাবছি পেঁয়াজ দিয়ে তারপর রান্না করব, ভুলে গেছি। তো পেঁয়াজ একদমই দিতে ভুলে গেছি। সমস্যা নেই, জিরা তেজপাতার মতন ওই তরকারি হয়ে গেছে। তো একটু ছোটো ছোটো ছিল, তো ভাবছি যে পেঁয়াজ দিয়ে রান্না করব। যাক, জিরা তেজপাতা দিয়েই রান্না করেছি, তারপর ভালোই হয়েছিল, খেতে খারাপ হয় নাই। যেহেতু ডাঁটা, তো এখন এই গরমের সিজনে ডাঁটা সব গরমের সবজি আর কি খেতে ভালো লাগবে। এখন মানে এদের মন চায় যে একবারে অন্যরকম অন্যরকম জিনিস রান্না করে খেতে। এই যে পাট শাক, মানে উস্তা, এইসবই খেতে এখন ভালো লাগবে। আসলে সিজন পরিবর্তন হয়, তখন সিজনকার সবজি খেতে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়েছি আগে, আর একটু দেব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করব। তো এখন ভালোভাবে কষিয়ে নিব। বেগুনটা যখন মজে আসবে তখন জল দিয়ে দিব। তো এই যে জল দিয়ে দিয়েছি। তো এখন হোক। তো তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এই এখানে মাছগুলো ভেজে রেখেছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। তরকারিটা বলক আসলে একটু শুকালে ঝোল, তখন আর এখন আমার মন চাচ্ছিল যে ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো আর কি। তো ঘন করব না, মানে বেগুন আলু টুলু গলিয়ে দেব না, যে একটু পাতলা পাতলা থাকবে, ওই টাইপের খেতে ভালো লাগছিলো। কম মশলা দিয়ে ওই টাইপের, এর জন্য শুকনো মরিচের গুঁড়া টোড়া দিইনি। তো জিরা গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেছে, গান নামিয়ে ফেলবো। আর লাস্টে একটু ধনিয়া পাতা দিব। এই ধনিয়া পাতা দেবো না, ওই বিলাতি যেটা আছে ওইটা দেব। তো হয়ে গেছে, দেখো কেমন হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে।